যে আস্থা যাকে রেখেছে আমার উপরে এই কাজটা করার জন্য আমি এটা 16 আনা ইনশাআল্লাহ ডেলিভার করার চেষ্টা করব। আমি কারো রক্তের সাথে আমাদের যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করতে চাই না। আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমি চেষ্টা করবো একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়ার জন্য। সবাইকে সংশ্লিষ্ট সবাইকে সাথে নিয়ে এই কাজটা করবো, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমি এটাই হচ্ছে আমার কমিটমেন্ট, এটাই হচ্ছে জাতির প্রতি আমার ওয়াদা, যে এবং এটাই থাকবে আমার চেষ্টা যাতে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন পরিবর্তন যদি বলেন আমার তো চাওয়া পাওয়া বলতে আমি চাওয়া বলতে এমন একটা পরিবেশ সৃষ্টি করা যাতে মানুষ নির্বিঘ্নে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে। যে যাকে ভোট দিতে চায় সে যাতে ফ্রিলি উইদাউট ফিয়ার যাতে ভোটটা দিতে পারে সেই পরিবেশটা আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এবং আপনারা দেখতে পাবেন যদি প্রসিড আমাদের কাজকর্ম আপনারা পর্যবেক্ষণ করবেন, আমাদের পিছিয়ে থাকবেন তা আমরা ঠিক মতো করছি কিনা, না আমার কারোর জন্য ব্যক্তিগত কারো কোনো দলের জন্য কাজ করছি কিনা এটা আপনারা দেখতে পাবেন। তো আমরা ইনশাআল্লাহ আমরা কোনো দলের লোক না, আমরা হলাম জাতির বাংলাদেশের জনগণের পক্ষের একটা অর্গানাইজেশন যেটা বাংলাদেশের জনগণের একটা ভোটাধিকার নিশ্চিত করবে। এই দায়িত্বটা আমাদের কাছে, আমরা সেটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর চ্যালেঞ্জের কথা যদি বলেন, চ্যালেঞ্জ তো মোকাবেলা করে অভ্যস্ত আমি, জীবনভর তো চ্যালেঞ্জই মোকাবেলা করেছি। অ্যাজ সেক্রেটারি মিনিস্ট্রি অফ ইনফরমেশন, অ্যাজ সেক্রেটারি মিনিস্ট্রি অফ এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস ডিভিশন, অ্যাজ সেক্রেটারি মিনিস্ট্রি অফ হেলথ, আমাদের কাজই ছিল চ্যালেঞ্জ মোকাবেলা। আপনি চ্যালেঞ্জ এখন দেখবেন যে এখন হয়তো দেখতেছেন ইলেকশনে অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা দেখতেছেন, বাট ইউ উইল সি মেনি মোর চ্যালেঞ্জেস ইন ফিউচার যেটা আপনি এখন কল্পনা করতে পারতেছেন না। হয়তো অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে, এবং সবাইকে নিয়েই এটা আমরা চ্যালেঞ্জটা আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করবো। আমি যে কোনো ডিসিশন মেকিং আমি 3টা ক্রাইটেরিয়া আমার কাছে। 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে দেশের আইন কানুন বিধি বিধান সম্মত হচ্ছে কিনা আমার ডিসিশনটা, প্রচলিত আইন বিধি বিধান সম্মত হচ্ছে। সেকেন্ডটা হচ্ছে যে আমার যে ডিসিশনটা জনগণের কাজে লাগছে কিনা এবং আমার বিবেক কি বলে, বিবেক সায় দিচ্ছে কিনা এই ডিসিশনটা নিতে। লাস্ট ওয়ান ইজ দ্যাট আমাকে কবরে যেতে হবে, জবাবদিহি করতে হবে আমার কাজের জন্য, সেখানে আমি ফেস করতে পারবো কিনা। এই 3টে ক্রাইটেরিয়া দিয়ে আমি আজীবন কাজ করেছি। এখানে সবাই তো বলছে যে তাদের ওই আগের কমিশনের অধীনে মানুষ ভোট দিতে পারেনি, আমি 2টাকে দিতে পারিনি, যাইনি বলতে গেলে। 14 সালে যাওয়ার কথা ছিল 152 জন কন্টেস্ট, 14 সালে 24 সালে তো আপনারা দেখেছেন কি নির্বাচন হয়েছে। 18 সালে গিয়েছিলাম, আমি আর মূল্যায়ন করতে চাই না, আপনারাই মূল্যায়ন করবেন। আপনারা সারা দেশের আমি আর কি বলবো, আমার তরফ থেকে আর কি মূল্যায়ন করবো। The fact remains is that people could not vote fairly and properly.